আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম ঋষিস পয়েন্টে আরও একটি ডেইলি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। আজ নিয়ে এলাম শুটকি ভুনা রেসিপি। লাক্কা শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ, মাছের টুকরো, সাথে ছিল টমেটো, আলু। আমি এগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম। এই তো লাক্কা শুটকিগুলো আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছিলাম। এগুলো একটু বড় সাইজের লাক্কা শুটকি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই তো আম্মু এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ফালি করে নিয়েছে। এগুলো এখন হাতে মাখাবে। এখানে আম্মু রসুন পেস্ট দিয়ে দিচ্ছে, একটা কিউব দিয়ে দিচ্ছে। এই তো হাতে মাখা যে কোনো তরকারি বা ছোট মাছ আপনারা জানেন খুব মজা হয়ে থাকে। এই তো আম্মু অল্প একটু ধনে জিরে গুঁড়ো মিক্স করা দিয়ে দিল। এখানে মশলাটা যেহেতু শুটকিতে একটু কম খাওয়া হয়, ওই জন্য একটু মশলা দিল। এরপর দিল হলুদ গুঁড়ো এবং এখন দিবে একটু বেশি পরিমাণ মরিচের গুঁড়ো। যেহেতু শুটকি একটু ঝালঝাল খেতেই ভালো লাগে, তাই কাঁচামরিচ ফালি এবং মরিচের গুঁড়ো দিয়েছে। এবং এই তো আমি দেখাচ্ছিলাম মাছটাকে টুকরো করে নিয়েছে, আলুটাকে, এবং সাথে শুটকিগুলো টুকরো কিউব কিউব করে নিয়েছে। এরপর আম্মু দিয়ে দিচ্ছিল সয়াবিন তেল। আর এখানে শেখানোর কিছু নেই, জাস্ট আমি দেখাচ্ছিলাম রেগুলার যেভাবে আমরা খাওয়া দাওয়া করি শুটকি ভুনাটা ওভাবে। এই তো আম্মু এখন এগুলা ভালো করে মেখে নেবে। তার আগে আম্মু দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছিল এখানে। এই তো এখানে একটু মেখে নিচ্ছে। আর হাতে মাখা তরকারির মজাই আলাদা। আমরা অনেকে কষিয়ে শুটকিটা খেয়ে থাকে, তবে কষানোর চেয়ে এভাবে হাতে মাখা শুটকিটা অনেক মজা হয়। কষানোটা আরেকটা ফ্লেভার হয়। আমরা দুভাবেই খাই, তবে ম্যাক্সিমাম টাইম আমরা এভাবে হাতে মাখাটা খাই। এত আলু আর মাছগুলো দিয়ে দিল। এরপর কেটে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছে। শুটকি লাভাররা অবশ্যই এটা খুব পছন্দ করবে, যারা শুটকি খায় তারাই জানে। এই তো হাতে আম্মু মেখে নিচ্ছে। এই তো দেখুন মাখা ভালো করে মিক্স করার পরে এই তো আম্মু একটু এখন হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছে, অল্প পরিমাণ হাত ধোয়া পানি। এখানে আর এখন পানি দিবে না, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, অসম্ভব মজার একটা রেসিপি। আর এখানে শুধু লাক্কা শুটকি না, চাইলে আপনারা ছুরি শুটকি, লোট্টা শুটকি বা যে কোনো ধরনের শুটকি এভাবে মাখিয়ে সেম রেসিপিতে করতে পারেন। আর যারা পারেন তাদের তো কিছু বলার নেই। এ তো আমার মেয়ে চলে এলো, ওর হাত দেখা যাচ্ছে। ও আবার আমি হোক আম্মু হোক কে কী করছে কিচেনে আবার দেখতে আসে। এই তো আম্মু পাতিলটা এখন একটু চুলায় দিয়ে দিবে। এখন আর কোনো ঝোল দিবে না, জাস্ট এভাবেই চুলায় দিয়ে দিচ্ছে। এরপর ঝোল অ্যাড করবে, তবে বেশি ঝোল দিবে না। এই তো দেখুন এখানে একটু ঝোল দিয়ে দিল, তবে বেশি না। যেটাই দিয়েছে নিতান্তই যে আলু শুটকিগুলো সিদ্ধ হতে লাগবে, কেননা একটু গা মাখা ঝোল খেতে এটা ভালো লাগে, বেশি পাতলা ঝোল এটা ভালো লাগে না। আর নামানোর পর অনেকটাই আলু পানি টেনে নেবে, তাই বেশি ঝোল দেওয়া হচ্ছে না, এতটুকুই যা সিদ্ধ হতে লাগবে। তো আম্মুর শুটকির তরকারিটা হয়ে গেল। এটা নামানোর পর ঝোলটা আরও টেনে যাবে, যেহেতু আপনারা জানেন আলু কিন্তু নামানোর পর ঝোল টেনে নেয়। এই তো আম্মু চুলা অফ করে দিবে এখন। হয়ে গেল। যারা জানে শুটকির রেসিপি তাদেরকে শেখানোর কিছু নেই, তবে যারা জানে না তারা দেখে নিশ্চয়ই এভাবে রেসিপিটা ফলো করবেন। ইনশাল্লাহ খেতে আশা করি ভালো হবে। এই তো তরকারিটা হয়ে গেছে, শুটকির তরকারি। এটা শুটকি ভুনা হয় না, শুটকির ঝোল ঝোল একটা তরকারি। চুলাটা অফ করে দিল। এই তো এরপর ধনেপাতা দেওয়া হয়েছিল, সেই ক্লিপটা আমি আর নিইনি। একদম দেখুন ঝোলটা বসে গেছে। এরপর কিন্তু আমি কোনো চুলায় রাখিনি, এভাবে ঝোলটা বসে গেছে। আমি একটু চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছিলাম। দেখুন এটা খেতে অসম্ভব মজা। শুটকি লাভাররা, ফেনী নোয়াখালীর মানুষরা অবশ্যই শুটকি লাভার হয়, তারা জানে এতই ঝোলটা দিয়ে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এখানে আর কিছু দেখার নেই। সবাই আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।